উম, ধন্যবাদ ইয়েমেন, ধন্যবাদ সমস্ত স্বাধীনতাকামী মানুষ যারা প্যালেস্টাইনের স্বাধীনতা যুদ্ধের জন্য এবং তাদের যুদ্ধকে সংহতি সমর্থন জানিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে দেশে বেশিরভাগ দেশেই আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং আমেরিকার অবৈধ সন্ধান জায়নিস্ট এন্টিটি যেটাকে ইসরায়েল বলে তার বিরুদ্ধে গোটা বিশ্বের মানুষ, মেহনতি মানুষ, খেটে খাওয়া মানুষ, স্বাধীনতাকামী মানুষ একত্রিত হয়ে লড়াই আন্দোলন পরিচালনা করছে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকায় এই লড়াই আন্দোলন সবচেয়ে বেশি হচ্ছে। এবারে কিছুদিন আগে আমেরিকার এক বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া ইউনিভার্সিটিতে, সেখানে একটি ছাত্র, পিএইচডি স্কলার খালিল নাম, তাকে সে বিক্ষোভ দেখিয়েছিল এবং তাকে অ্যারেস্ট করেছিল। তো আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প তাকে সেলফ ডিপোর্টেশন, অর্থাৎ দেশ থেকে বেরিয়ে যেতে হবে, এরকম একটা নির্দেশ দিয়েছিল। কিন্তু সেটাকে তার উপরে স্টে অর্ডার নিয়ে আসে আমেরিকার কোর্ট, এবং আমেরিকার কোর্ট বলে দিয়েছে যে সে যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, তার রাইট আছে রাইট আছে সে এখানে তার ব্যক্তি স্বাধীনতা প্রকাশের, এবং সে সেটা করেছে। যাই হোক, একই রকমভাবে ভারতের একজন ছাত্রী, নাম রজনী শ্রীবাসন, আমি তাকে ভারতীয় হিসাবে স্যালুট দিচ্ছি তা নয়, এই প্রথম ভারতীয় কোনো স্টুডেন্ট, পিএইচডি স্কলার সেখানে প্যালেস্টাইনের পক্ষে দাঁড়াতে গিয়ে সেলফ ডিপোর্টেশন নিয়েছে, এবং সে আমেরিকার এই যে বশ্যতায়, আমেরিকার যে এই দাদাগিরি, আমেরিকার যে এই গুন্ডাগিরি মানবে না, তাই তিনি আমেরিকা ত্যাগ করেছেন নিজের ইচ্ছায়। এটা আমি একজন ভারতীয় হিসাবে অত্যন্ত গর্বিত ফিল করছি যে এরকম যে নিজের প্রতি আত্মসম্মান বোধ কতটা থাকলে সে আমেরিকার বিরুদ্ধে যেতে পারে। যাই হোক, প্রশ্নটা সেখানে নয়। সিজফায়ার চলছিল, প্রথম ফেজ সিজফায়ার সম্পূর্ণ হয়ে গেছিল, দ্বিতীয় ফেজে যাওয়ার জন্য মিটিং চলছিল এবং কিছু বার্গেনিং হচ্ছিল। কিন্তু ইসরায়েল শয়তান চেয়েছিল যে উইথাউট এনি রেস্ট্রিকশন, উইথাউট এনি নেগোসিয়েশন, তাদের যেন সমস্ত মানুষ 49-50 জন যারা হামাসের জেলে বন্দি আছে, তাদের যেন ছেড়ে দেওয়া হয়। অপরপক্ষে হামাসের তীব্র প্রতিবাদ জানায়। হামাস স্পষ্ট করে বলে দিয়েছে যে প্রথম ফেজে যে কথা ছিল আমরা সেই কথা সম্পূর্ণ মেনেছি, 100% মেনেছি। আমরা সিজফায়ার ডিল ভায়োলেশন করিনি, আপনারা করেছেন। এবং তখনই কথা হয়েছিল যে সেকেন্ড ফেজে যাওয়ার কথা সিজফায়ার, ফলে এখন যেতে হবে। ইসরায়েল চাইছিল ফার্স্ট ফেজে এক্সটেনশন হোক, হামাস বলেছেন না, ফার্স্ট ফেজ শেষ, এখন যেতে হবে সেকেন্ড ফেজে যাওয়ার আগেই ইসরায়েল উইথাউট এনি প্রায়র ইনফরমেশন হামলা চালিয়েছে গাজাতে। এবং গাজাতে সিজফায়ার চললেও কিন্তু প্যালেস্টাইন আরেকটি জায়গায়, ওয়েস্ট ব্যাঙ্কে সিজফায়ার সেখানে লাগু হয়নি, সেখানে লড়াই চলছিল, সেখানে তো চলছেই। যাই হোক, ওয়েস্ট ব্যাঙ্ক লড়াই চলছে, সেখানে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স হামাস লড়ছে জায়নিস্ট ইসরায়েলের বিরুদ্ধে। এদিকে গাজাতে আক্রমণ চালায়, এর বিরুদ্ধে হামাসও যুদ্ধ করছে, এবং ইয়েমেনও লড়াই চালিয়ে যাচ্ছে, মিসাইল ছুঁড়েছে। ফলে ইসরায়েল বা নেতানিয়াহু যে যুদ্ধ চায়, এটাই তাদের নীতি। যুদ্ধ ছাড়া তারা কোনোভাবেই কিছু এগোতে পারবে না, এটাই তাদের নীতি। এই নীতি নিয়েই চলছে। এই নীতি চলার ফলে অনেক মানুষ মনে করছে যে ইসরায়েল একটি শক্তিশালী দেশ। না, এটা মিথ্যা প্রচার। ইসরায়েল হচ্ছে
আমেরিকার সাহায্য ছাড়া এক পা এগোতে পারবে না, এটাই মাথায় রাখতে হবে। ফলে আজ যদি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলে যে আমি এই আমেরিকার অবৈধ সন্তান জায়নিস্ট ইসরায়েলকে $1 সাহায্য করব না, ওখানকার প্রেসিডেন্ট তারপর ওখানকার যে প্রাইম মিনিস্টার নেতানিয়াহু হামাসের কাছে পায়ে পড়ে যাবে, এই অবস্থা। কারণ এতটাই তারা দেউলিয়াপনা এবং তাদের দেশে গৃহযুদ্ধের মতো অবস্থা, এবং তাদের সৈন্য প্রচুর মারা গেছে, মানসিক বিকৃতির শিকার হয়েছে, কারণ তাদের গোটা সমাজটা একটা অন্ধবিশ্বাসের দিকে চলে গেছে। মেজরিটি পার্সেন্টস অফ দ্য জাইউস পিপলস আর কনভার্টেড টু জায়নিস্ট, আর জায়নিস্ট মানেই হলো অন্য সমস্ত ধর্মকে ঘৃণা করা। এই যে অন্য সমস্ত ধর্মকে ঘৃণা করা, এর ফলে ওখানে খ্রিস্টান যাক, ওখানে হিন্দু যাক, তাদের গায়ে থুতু ফেলা, এই সমস্ত কর্মকাণ্ড তারা করছে এবং করে চলেছে, এবং এগুলো বিভিন্ন সময়ে প্রিন্ট মিডিয়া বলুন বা মিডিয়াতে বলুন এসেছে। যাই হোক, কিন্তু ইসরায়েলের সৈন্য লড়তে চাইছে না। কেন? কারণ তারা লড়তে তারা একই জায়গায় লড়তে তারা ক্লান্ত হয়ে গেছে, তারা অনেক হ্যান্ডিক্যাপ হয়ে গেছে। ফলে তারা এখন শুধু উড়োজাহাজ নিয়ে গিয়ে বোম ফেলে দিচ্ছে, কিন্তু যখন গ্রাউন্ড অপারেশন শুরু হবে তখন আবার তারা মরবে, মার খাবে। ফেস টু ফেস লড়াইয়ে তারা জিততে পারবে না, কারণ প্যালেস্টাইনের জনগণ লড়ছে সত্যের জন্য, নিজের জমির জন্য, ভূমির জন্য, অধিকারের জন্য। আর ইসরায়েল লড়ছে অন্যের জায়গায় এসে জোর করে বসে গেছে ব্রিটেন এবং আমেরিকার সাহায্য নিয়ে, তাদের চুরি করা সম্পদ, আরাম আয়েশের জীবন। ফলে তাদের লড়াইটা অত মনের দিক থেকে হবে না। গুন্ডাদের মন প্রথমে একটু জোরালো মনে হলেও তারা আলটিমেট সত্যের কাছে হেরে যায়। এখানেও তাই হবে। কিন্তু ভারতবর্ষে কিছু অন্ধভক্ত দেখি যে হঠাৎ করে ইসরায়েলের প্রতি দরদ উঠছে। আসলে তারা এই যে দরদটা উতলে উঠছে ভারতবর্ষের কিছু লোকের ইসরায়েলের প্রতি, তারা আসলে হিটলারের প্রতিও দরদ দেখায়। অর্থাৎ যে কোনো অত্যাচারী শাসকের পক্ষেই তারা দরদ দেখায়, কারণ এটা তাদের রোগ, মানসিক রোগ। এই মানসিক রোগ থেকে তাদের রক্ষা করা সম্ভব নয় আমাদের, কারণ তারা নিপীড়িত মানুষের পক্ষে নয়, তারা সবসময় যে অত্যাচার করে তার পক্ষে। তারা দেখতে চায়, আনন্দ পায়, মস্তিষ্ক বিকৃত। তাই তারা যারা হিটলারকে সমর্থন করে তারা এখন নেতানিয়াহুকে বা ইসরায়েলকে সমর্থন করবে। আবার দেখা গেল এটা নিয়েও তারা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে, ভুলভাল খবর, যেগুলো ভারতীয় মিডিয়া তো এমনিতেই মিথ্যা খবর ছড়ানোর জন্য বিশ্বে 1 নম্বর বা 2 নম্বর স্থান অধিকার করে আছে। ফলে মিথ্যা খবরে ছড়াছড়ি। আসলে সত্য খবর হচ্ছে একতরফা লড়াই চলছে না। ইসরায়েল প্যালেস্টাইনের বহু মানুষকে খুন করছে, শহীদ হচ্ছেন প্যালেস্টাইনের বহু মানুষের, ঠিক। কিন্তু অপর পক্ষে হামাস, হুথি যে লড়াইটা দিচ্ছে, তার ফলে ইসরায়েলের জায়নিস্ট এন্টিটির ভিতরে শান্তি নেই। যে কোনো সময় ঘুম ভাঙছে, তারা শেল্টারে যাচ্ছে মিসাইলের থেকে বাঁচতে। এই অবস্থা ইসরায়েলের জন্য ভালো নয়। ফলে যদি নেতানিয়াহুর শুভবুদ্ধি হতো, তাহলে সে পার্মানেন্ট সিজফায়ারের দিকে যেত এবং 2 স্টেট সলিউশন, মিনিমাম 2 স্টেট সলিউশনের কথা বলতো। কিন্তু আমেরিকার বা ব্রিটেন 2 স্টেট সলিউশন চায় না। তারা গোটা বিশ্বে দাদাগিরি চালাতে চায়। কিন্তু এই দাদাগিরির বিরুদ্ধে, এই গুন্ডাগিরির বিরুদ্ধে গোটা বিশ্বের মেহনতি মানুষ এক হচ্ছে, এবং প্যালেস্টাইনের জনগণ, প্যালেস্টাইনের হামাস বিপ্লবী সংগঠন লড়ছে। যোগ্য জবাব অবশ্যই তারা আমেরিকান সাম্রাজ্যবাদকে দেবে। এই যে তাদের দৃঢ় প্রতিজ্ঞ, এটাই গোটা বিশ্বের মানুষের কাছে একটি আশার আলো।